4 मई को केवल परिणाम नहीं परिवर्तन आएगा। 226 क्रॉस করব 2026 170 सीट तक जाएंगे तब परिवर्तन होगा। आगामी दिन बीजेपी के 50-এর নিচে নামানোর প্রতিশ্রুতি আজকে এই মাটি থেকে দিচ্ছি। ভোট ঘোষণার আগে থেকেই আসন জয় নিয়ে দাবি পাল্টা দাবিতে সপ্তমে উঠেছিল তরজার সুর। তারপর ভোট শেষ হয়েছে, সোমবার হবে ফল ঘোষণা, কিন্তু শেষ মুহূর্তেও চলছে আসন জয়ের দাবি নিয়ে স্নায়ুর লড়াই। এই অবস্থায় কোন আসনে কে জিততে পারে তা নিয়ে একটি নথি সামনে এনে চাঞ্চল্যকর দাবি করলেন কুণাল ঘোষ। কোনো নাম বলবো না, কোনো একটি রাজনৈতিক দল তাদের অভ্যন্তরীণ শীর্ষ বৈঠকে প্রত্যেকটি সিট ধরে ধরে তারা একটি তাদের মূল্যায়ন করেছেন। তাদের শীর্ষ নেতৃত্ব যারা পশ্চিমবঙ্গে থাকেন না তাদের মতামত নিয়ে তারা 6 জন মিলে এটা তৈরি করেছিলেন। তারা যেটা করেছেন তাতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস বিপুল গরিষ্ঠতা নিয়ে ফিরছে এবং ভারতীয় জনতা পার্টির মূল টার্গেটেড সিট 78-এর বেশি উঠছে না। তৃণমূলের কার্যকর্তারা কাউন্টিং হলের বাইরে যে ভিড় জমাতো গুন্ডামি করত সেখানেও যেতে চাইছে না, যে কারণে এখন বারবার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের সব নেতাকে এটা বোঝাতে হচ্ছে যে আমরা জিতছি, বিজেপি হারছে। তার পরিপ্রেক্ষিতে এই সমস্ত দলিল এসছে। আসল কিচ্ছু নয়, ওগুলো নিজেরা তৈরি করে কার্যকর্তা ভোলানোর জন্য এই সমস্ত বিবৃতি ছাড়া আর কিচ্ছু নয়। তৃণমূলের জয় নিয়েও এদিন নতুন ভবিষ্যৎবাণী করেন কুণাল ঘোষ। আমরা তো বলছি 230+, কিন্তু আমাদের বিরোধীরাও নিশ্চিত 200-র বেশি আসন 225-30 নিয়ে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে ফিরে আসছে। আমরা বলছি 230-এর বেশি পাবে, সেরকম হলে 250-র কাছাকাছি যাবে, 200-র বেশি তো পাবেই। আমি একজন তৃণমূল কংগ্রেস নেতাকে জানি যিনি এক জায়গায় বলেছেন, আমি নাম নিচ্ছি না তার, কারণ নাম নিলে তিনি বলেন যে প্রমাণ করার জন্য, তিনি বলেছেন আমরা 100টা পেলেই অনেক। আর তিনি নিজেও দাঁড়িয়েছেন, তিনি বলছেন আমি 5000-এ জিতলে পরে নিজেকে ভাগ্যবান মনে করব। আমি তো হলপ করে বলতে পারি এই ধরনের কোনো মিটিং হয়নি। আমার কাছে একটা টিকিট এসে পৌঁছেছে, তাতে এ ব্যানার্জি নামে একজন প্যাসেঞ্জার আছেন, 4 তারিখের সন্ধ্যেবেলার টিকিট, দুবাই হয়ে USA। কুণালবাবু ভালো বলতে পারবেন তারও টিকিট আছে কিনা এই ধরনের কোনো। অন্যদিকে ফল ঘোষণার আগে তৃণমূলের উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। বিধানসভা ভোটের 294টা আসনের রেজাল্ট যে হবে, কোন দল, শাসক দল তৃণমূল বা বিরোধী দল বিজেপি, কেউই 148-এর ধারে কাছে পৌঁছাতে পারবে না। আমার যে সংখ্যা আসবে সেই সংখ্যার উপরে রাজ্য সরকারকে নির্ভর করতে হবে। হুমায়ুন কবির অত কমজোরি লোক আছে যে ডাক ব্যাচ চলে যাবে, হাঁটু গাঁটতে হবে যে ভুল করেছে। তখন দেখবো মানুষের স্বার্থে কান ধরে যদি দুবার উঠবোস করে যে যা করেছি ভুল করেছি, মানুষকে অহংকার দেখিয়ে ভুল করেছি, এসব কথা দেখুন আমি কোনো মন্তব্য করব না। একজন অপ্রাসঙ্গিক, হুমায়ুন কবিরের সম্বন্ধে আপনি যখন কথা তুললেন, একজন অপ্রাসঙ্গিক, অপাংতেয়, অনাবশ্যক রাজনৈতিক ব্যক্তিত্ব হচ্ছেন হুমায়ুন কবির এই পশ্চিমবঙ্গে বর্তমানে। প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, এখন উত্তরের অপেক্ষায় রয়েছে পশ্চিমবঙ্গের মানুষ। কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।